नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। সবাই প্রথমেই আমার ভাইয়ের বউ রিয়ার এটা গোপালকে দেখে একবার রাধে রাধে বলে ফেলুন। গোপাল তো পিসার বাড়ি 4 দিন এসেছিল, আজ বাড়ি চলে যাচ্ছে ওরা সবাই। এটা আমার ভাইজি আনখি, এত পাকা পাকা কথা বলতে জানে, কিন্তু আমি যদি ক্যামেরা চালু করছি ঠিক লুকিয়ে পড়ছে, ঠিক আমার বড় ছেলের মতো। ওদেরকে তো ওদের মশাই ছাড়তে যাচ্ছে। ওদেরকে বলেছিলাম আজকে দিনটা থেকে যা, একটা মন্দিরে যাওয়ার আছে আমাদের বাড়ির সামনেই রাজবল্লভী মা মন্দিরে যাব। ওরা থাকারও ইচ্ছা ছিল, কিন্তু ওদের আজ একটা জন্মদিন বাড়ি আছে। কাকু আবার বাপিকে বলে দিয়েছে নাতি নাতনিকে চলে আসতে বল। আমাদের বাড়িটা তো দেখিয়েছিলাম, আমাদের বাড়িতে 4টে ঘর আছে, এটাতে 2টো শেষদির ওপর নিচে আর 2টো আমাদের। ওদেরকে তো ওদের জামাইবাবু রোডে ছেড়ে দিয়ে আসবে, ততক্ষণ আমরা সবাই রেডি হয়ে যাই। ও এলে আমরাও যাব আমাদের বাড়ির সামনে যে মন্দির বললাম ওখানে পুজো দিতে যাওয়ার জন্য। বড়দিদের তো আমাদের যেখানে পুরানো বাড়ি ওখানে বাড়ি করা আছে, আর এটাও বড়দিদের করা আছে, এখানে টোটো ইঞ্জিন টলি ওগুলো রাখার জন্য। আর এটা হলো আমার মিস্টারের শখের বাগান, এখানে সব কিছু গাছ বসিয়ে রেখেছে। আর এটা আমাদের বাবার মন্দির। এই বাগানের ভিতর তো লিচু গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, আম গাছ, কলম করা সব কিছু বসানো আছে, তার সঙ্গে মেহগিনি গাছ আরও কিছু আছে। এটা হলো আমাদের এখানে বলে দ, বলে পুকুরটাকে এখানে নাম বলে দ। এতে মাছ ছেড়েছে, জাল দেওয়া আছে, প্রচুর মাছ হয় আমরা যখন গরমকালে আসি। আর এটা তো বলার কথা নয়, এটা তো অনেকটা বড়, সেদিকে দেখাই যাচ্ছে না। আর ওদিকে আরও একটা এর থেকেও বড় আছে, এগুলোর নাম আছে লম্বা দ। এটা মাঝের, আর ওদিকে আর একটা বড় আছে, হয় সেখান থেকে শুরু। ওই যে পোস্টারটা আছে ওদিক থেকে শুরু, আর এইদিকে এই বাড়ির পিছন দিক দিয়ে অনেকটা দূর পর্যন্ত গেছে, দেখানো যাবে না, তাহলে আমাকে যেতে হবে অনেকটা। চারিদিকে শুধু জল আর জল। এখানে ওদিকে একটা ওই যে পানা হয়ে রয়েছে, ওখানটা একটা। ওগুলোতেও শুধু জল, ওগুলো পানা হয়ে রয়েছে বলে ভর্তি আছে। আর ওই পাড়াটা হচ্ছে আমার মামার বাড়ি, ওগুলো পাশের বাড়ির মামাদের বাড়ি। আমার মামার বাড়িটা দেখা যাচ্ছে না, একটু ঘুরে ঘুরে যেতে হয় এখান দিয়ে, রাস্তা দিয়ে। আর মামাদের ওই দিক পর্যন্ত এই দটা আছে। আর তার সঙ্গে আমার ছেলে এটা ভালোবাসে। আমার যা এখানে কি করছে দেখেন দেখেন দেখেন, কতগুলো পেয়েছেন। আমার বড় ছেলের জন্য কিন্তু কোনোদিন তুলতে আসে না, নিজেরা খায় না। আমার ছেলের কথা বলবো না, আমরাও ভালোবাসি, ছোটটা খায় না। এখানে আর এক ভাসুজি আসছে, কতগুলো পেয়েছে দেখাই, দেখতে পাওয়া যায় না লাইটে সব। আমরা তো এগুলো পাই না, এগুলো আমাদের শখে। আর এই বড় পুকুরটায় আমার ছেলেরা আগের বারে এসে সাঁতার শিখেছে। আজ ওরা সাঁতার কাটছে, কিন্তু সাঁতারের ভিডিওটা আমি দিতে পারবো না, কারণ এখানে দিলে ইউটিউবে প্রবলেম হতে পারে। আমি এতে এলে পুকুরে স্নান করি, স্নান করে এসে বাড়িতে এসে রেডি হয়ে গেছি, মন্দিরে যাব। সাদা কাপড় পরে নিয়েছি। আমরা তো সবাই রেডি হয়ে গেছি, আমার ভাইয়ের বউকে তো এখনো ছেড়ে আসেনি, ও এলে আমরা সবাই বেরিয়ে যাব। আর এদিকটা আমাদের বাড়ির সামনে দিকটা ফাঁকা মাঠ, আর পিছন দিকটাও না, পুরোটাই ফাঁকা মাঠ, অনেকটা বড়ই মাঠ। আর এদিকটা ওই যে ওখানটাও দামোদর নদী, ওর পরই দামোদর নদী। ওই জন্য না আমাদের এখানে সবসময় গরমটা অতটা হয় না, আর শীতকালেও রোদ্দুর লাগে, সেরকমভাবে ঠান্ডা লাগে না। এখানে তো আমরা সবাই রেডি হয়ে গেছি। মা আর শেষদি বলছে আমরা যাব না, ভালো লাগছে না। আর আমরা যেখানে যাচ্ছি ব্রাহ্মণ বাড়ি খেতে, মানে এখানে ঠাকুর বাড়ি, আর ওখানেই ঠাকুর বাড়িতে ব্রাহ্মণরা রান্না করে, সেই হিসাবে আমরা সবাই বেরিয়েছি, যেহেতু আমাদের ব্রাহ্মণ বাড়ি খেতে হয়। আর ওখানে ঠাকুরের প্রসাদটা না টিফিনে করে নিয়েও আসা যায়, ওখান থেকে মা আর শেষদির জন্য নিয়ে চলে আসা হবে। আর আমি যে এখানটা দিয়ে যাচ্ছি, এখানটা আমার মামার বাড়ি পাড়া। এখানে গ্রামটা তো আমাদের প্রচুর বড়, আর এই গ্রামে আমার মামার বাড়ি, মাসির বাড়ি সবই আছে।
আমরা তো গাড়িতে করে বেরিয়েছি, আর এখানে আমাদের বাড়ি বড় বৌমা, আমার সব ভাসুরজিরা, মেজদি, আমার ছেলেরা হেঁটে হেঁটে আসছে, কারণ আমাদের উল্টো দিকে একটু কাজ আছে, ওখানে কাজটা সেরে তারপর আমরা মন্দিরে যাব। আর ওরাও হেঁটে হেঁটে যাবে না, এখান থেকে তো মন্দিরটা যেতে টাইম লাগে হেঁটে 15 মিনিটের ওপর। তো এখানে আমার ভাসুর পর ইঞ্জিন টলি আছে, ও তো মাল বইতে গেছে, ওদেরকে ছেড়ে দিয়ে আসবে। আর এটা হলো আমাদের মাঠ, এই মাঠটা দেখুন কতটাই বড়, চারিদিকে শুধু ধান হয়েছে, ধান তো কাটা হয়েই এসছে, এদিকটা তো বন্যার জল আসে না, তাই এদিকে ধানটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর কেটে এখানে তাড়াতাড়ি আলু বসানো হয়। আমার বাপিদের ওদিকের মাঠটাতে এখন ধান কাটা চালুই হয়েছে হিসাবে। আমাদের তো কাজটা মিটিয়ে আমরা এখানেই চলে এসেছি। এটা হলো আমাদের রাজবল্লভী মাতার মেন গেট। এটা তো রাজবল্লভী মাতা, কিন্তু আমাদের এখানে সবাই আমরা বলি না মায়ের বাড়ি। চারিদিকে দেখুন দোকান হয়েছে পুজো দেওয়ার, আগে এতটা বেশি ছিল না, এখন দোকানগুলো অনেকটা বেশি হয়ে গেছে পুজো দেওয়ার। আর এখানটা তো রাজবুলহাট, এখানে রাজবুলহাটের তাঁত বিখ্যাত, চারিদিকে দেখুন তাঁতের দোকান। তাঁতের কাপড় কেনার জন্য তো আমরা ঢুকবো, তখন দেখাবো এখানের তাঁতের কাপড়। আর এটা হলো মেন মন্দির। এবার আমি মন্দিরের ভিতর ঢুকে আপনাদেরকে মায়ের দর্শন করাবার জন্য বাজে নিয়ে আসো, পুজো দেওয়া হবে, পুজোটা নিয়ে আসুক। আমরা এখানে সবাই তো ভিতরে চলে এসছে। এটা হলো মন্দির, এটা চারিদিকের মন্দিরটা, তারপর মায়ের দর্শন করছে। এখানে আমাদের এখানে যে রাজবল্লভী মা তার পুকুর, এটা এখানে স্নান টান করে সবাই শুদ্ধ হওয়ার জন্য। চলুন, এটা তো মন্দির, আর এই ছোট ছোট মন্দিরের ভিতরে শিব ঠাকুর আরও সব রকম ঠাকুর আছে। আর আমরা তো আজ মেন এখানে প্রসাদ খাওয়ার জন্যই এসেছি, ওই পিছন দিকটায় প্রসাদ রান্না হচ্ছে। আর এখানে পুজো দিয়ে সবাই ধূপ ধুনা জ্বালাচ্ছে, আমাদেরও পুজোটা আনতে গেছে, আর এখানে পুজোটা দিয়ে নেব। আর চলুন আগে মায়ের দর্শন করে নিন। এটা হলো আমাদের এখানে রাজবল্লভী মা, সবাই দর্শন করে নিন আর বলুন জয় মা রাজবল্লভীর জয়। এই রাজবল্লভী মাতার না 3 বার কাপড় চেঞ্জ হয়, সকালে একবার, দুপুরে একবার, আবার রাত্রিতে একবার। আর এখানটায় না দুর্গাপুজোর সময় মোষ বলি হয়, আর দুর্গাপুজোও হয়, এখানে ঝাঁপ হয়, এই মন্দিরে সব কিছুই পুজো হয়। আর রাজবল্লভী মাতাও তো বলে দুর্গা মাতারই একটা রূপ। আর আমি এখানে আমার ছেলেদের নামে পুজোটা দিয়ে নেব। এই মন্দিরে তো আমরা ছোটোবেলা থেকেই আছি আমার মায়ের সঙ্গে, কারণ আগেই তো বললাম শ্বশুর বাড়ির গ্রামে আমার মামার বাড়ি। আর মায়ের মুখেতে এই মন্দিরের অনেক কথাই শুনেছি, ঠাকুর পায়ে আলতা পরে এই ঠাকুরের মন্দিরে হাঁটাচলা করতো, পায়ের ছাপ দেখা গেছে। তারপর এখানে আগে যে প্রসাদ রান্না হতো না, যখন রান্না হচ্ছিল পিছন দিক দিয়ে কেউ যাচ্ছিলো, যেতে যেতে প্রসাদের সেন্টটা শুকে বলেছিল খুব সুন্দর স্মেল। তো তারপর থেকেই না এখানে প্রসাদের আর কোনো স্মেল আসে। এখন তো এখানে প্রচুর ভিড় হয়, এখন তো হাওড়া, কলকাতা চারিদিক থেকে লোক আসে। শনি রবিবার তো একটু বেশিই ভিড় হয়, আজ তো বিয়েবার আবার রাস পূর্ণিমা, তাই ভিড়টা কম হয়। আর ওই যে ভিতরের চাতালটা, ওখানটা পুরোই ভরে যায় প্রসাদ খাওয়ানোর জন্য। আর এদিকটাতে তো রান্না হয়, মেন তো এদিকটাই খাওয়া দাওয়ার। আর যখন ভিড় হয় ঠাকুরের সামনে যে চাতালটা, ওটাতেও খাওয়া দাওয়া চালু করে দেয়। আর আমাদের বাড়ির সবাইও ওখানে প্রসাদ খাওয়ার জন্য বসে গেছে। আমাদের দুটো বসে আছে, ওটা নাতি আমাদের শেষদার নাতি, এটা হলো শেষদার বড় মেয়ে। দেখি রে বাবা কি লজ্জা, এটা ছোট মেয়ে, এটা এই যে ঝুম্পা, এটা মেজ মেয়ে, এটা বড় বৌমা। আর এটা আমাদের হচ্ছে, আচ্ছা এখানে বড় বৌমার মেয়ে, আর এটা হচ্ছে আমাদের যমজ, এটা যমজের বড়, ছোট এটা বড়। আমার ছেলেরাও যেমন যমজ, এতদিন তো দেখে এসছে, এই নাতনি দুটো আমার যমজ। এটা আমাদের ছোট বৌমা। ভাসুরজি সবাই এসে গেছে, ভাসুরজি, এটা বড় ভাসুরজি, এটা ওর ছেলে, মেয়ে, ওখানে মেজো ভাসুরজির মেয়ে, সবাই এসে গেছে। আর এখানে সবাই বসেও পড়েছে। আজকে তো ভিড় হয়েছে কম, কিন্তু কারণ সামনে আজকে রাজ পূর্ণিমা আছে, এক তো পূর্ণিমার জন্য লোক আসেনি, আবার অনেকে কুটুম বাড়ি চলে গেছে, সেই জন্য শুনলাম এখানে ভিড়টা আজকে কম হয়েছে। ওখানেও বসেছে, আর বাইরে যে প্রথমে যে মন্দিরে ঢুকেছিলাম ওখানেও সব বসেছে, তাও লোক কম, 2-3 বার বসে। আর সেরকমই সবচেয়ে ভিড় নেই, এখনও লোক দাঁড়িয়ে আছে ওই দোকানে।
আবার কিছু লোক ডাব্বা নিয়ে আসে খাবার নিয়ে যাওয়ার জন্য। আমাদেরও নিয়ে এসছে, মা শেষদি বাড়িতে আছেন, ওনাদের জন্য চলে এসেছে। আমাদের পিছনে আর একটা লাইন হয়েছে দিকটায়, এখানে এই টিনের ডালাই করে প্রসাদ দেয়, সবাইকে খানাটা দিয়ে নিচ্ছে, থালাও দিচ্ছে। আর ওখানে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য সব ঘিরে দিয়েছে। এইখানটা ঠাকুরটা মন্দিরটা, এই যে কোনটায় এখানে মন্দির, যাতে না কেউ দেখতে পায় সেই জন্য ঠাকুরকে ভোগ দেওয়া হলে আমাদেরকে প্রসাদ দেবে। এখানে তো থালা দিয়ে দিয়েছে। এই যে টিকিটটা দেখা মানু, সেরকম টিকিট দিয়েছে। একটা টিকিট কত টাকা করে? 30 টাকা করে। এখানে কী কী প্রসাদ দেবে সেগুলো দেখা ভালো করে। রাজবল্লভী মাতার ভোগের কুপন নিতে আসছে, এই যে টিকিটগুলো নিতে এসেছে এখন। আর ওইখানটায় সব খাবার বাড়িতে নিয়ে যাবে, তার লাইন পড়েছে, এত লোকের লাইন খাবার দিতে এসেছে। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, সবজি, এই যে সব কিছু সবজি মিক্স। ছেলেদের ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, সবাই খাচ্ছে। দেখো সবজিটা, এই যে মাছ দেওয়া আছে, সব রকম সবজি, বড় মাছও দেওয়া থাকে। এখানে তো প্রসাদে আজকে ভাত, ডাল, মিক্স সবজি, ওটাকে ঘাঁটটা বলে, আর তার সঙ্গে পায়েস। আর যেদিনকে না পায়েস দেয় না, খিচুড়ি দেয় তার সঙ্গে, শেষে অল্প আগে খিচুড়িটা দিয়ে নেয়, সেদিনকে আর পায়েসটা দেয় না। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে হাত ধোয়ার জন্য লাইন। আর এখানে কতটা ভিড় দেখলেই বুঝতে পারছেন যে কত লোক হয়েছিল। এদিকে তো আছেই, আবার ওদিক দিয়েও লোক আসছে। আমাদের খাওয়া দাওয়ার পর আবার এখানে খাওয়া দাওয়ার জন্য আসতে বললাম না, আজ রাজ পূর্ণিমা, ওই জন্য ভিড়টা কম, নাহলে দ্বিতীয়বারও এইগুলোই পুরো ভিড় হয়ে যায়। আর এখানে খাবারের জন্য ওই যে সবাইকে দিচ্ছে টিফিনে করে, তাহলে এখানেও সব খাওয়ার জন্য বসেছিল, হয়ে গেছে, আবার বসছে। এতটা জায়গা নিয়ে প্রসাদ খাওয়া 2-3 বার ধরে হয়ে যায় অন্যদিন। আর তার সঙ্গে প্রসাদটা মানে এতই সুন্দর, মানে প্রসাদ তো প্রসাদই হয়, এত সব কিছু সবজি মাছ সব কিছু দিয়ে প্রসাদটা হয় রাজবল্লভী মায়ের। কারো যদি কোনোদিন মনে হয় এই রাজবল্লভী মায়ের এখানে এলে প্রসাদ খেয়ে যাওয়ার, মানে ঠাকুরটা তো দর্শন করেই যাবেন, আর তার সঙ্গে প্রসাদ খেয়ে গেলে খুব ভালো লাগবে। ছেলেদের নামে তোমাদেরকে একটু কাপড়ও দেখিয়ে দিই। এখানে আমার ভাসুরজি মানে আসছে গ্রামে, একটা ছোট ভাসুরজিটা, সেও বাইরে থাকে হায়দ্রাবাদে, তাদের বিয়ে বাড়ি পড়েছে, তার হলদে কাপড় চাই। এখানে এরা দুজন কিনতে এসছে। কাকে বলছি? আচ্ছা বোনকে। এই দেখো, এখানে তো আগে রাজমহলাটের তাঁত বিখ্যাত ছিল, কিন্তু এখন আর যে রাজমহলাটে যে তাঁতটা হতো না হাতে বোনা, সেটার অতটা চল নেই। এখন তো ডবি গুটির কাপড় অতটাই চলে না, আর এগুলো রাজমহলাটের তাঁত, কিন্তু এইসব কাপড় এখন আর লোক কিনছে না। এখন সব নতুনত্ব বেরিয়ে গেছে, সেগুলোই লোক বেশি কেনে, আর আমরা নিজেরাও তাই। এই তাঁতগুলো অতটা বেশি পরে না। আর আমার শাশুড়ি মা কিন্তু রাজমহলাটের তাঁত ছাড়া আবার পরে না। শাড়িগুলো খুব সুন্দর দেখতে লাগছে না? আমি তো রাজবল্লভে এলে নিজের জন্যও কিনি, আর আমার সব বান্ধবীদের জন্যও কিনে নিয়ে যাই। কিন্তু এবারে নিজের জন্য তো কিনবই না, কারণ অনেকগুলো শাড়ি পেয়েও গেছি, আর তাঁতের শাড়ি এমনিতেও বোম্বেতে অনেক হয়ে গেছে, আর তোলাও আছে নতুন এখনও। আর এবারে তো শ্রাদ্ধ বাড়িতে আমার মায়েরা দিয়েছে, ননদ দিয়েছে, ভাসুরজিরা দিয়েছে, অনেকগুলো শাড়ি পেয়ে গেছি, তাই আলাদা করে ভাবছি আর শাড়ি নেব না।
আমাদের তো সবার কেনাকাটি হয়ে গেছে, আর আমরা এবার বাড়ি চলে যাব। আর এখানে এই মন্দিরটা দেখুন, 1946 সালে, প্রায় 80-85 বছর পুরানো মন্দির এটা। এখানে দেখানোর তো আরও জিনিস আছে। এখানে ওই মন্দিরের পাশেই আরও একটা আশ্রম আছে। এখন তো দুপুরবেলা আশ্রমটা খোলা থাকবে না, সন্ধ্যাবেলা যদি এখানে কেনাকাটির জন্য আসি দেখিয়ে দেবো। আর ওরই পাশে এটা দেখুন, এটা হলো একটা দিঘি, অনেকটা বড় দিঘিটা, এদিক থেকে ওদিকটা দেখুন অনেকটা বড়। অনেক কিছু তো দেখানোর আছে, ওটা পরের ব্লগে দেখাবো। আজকের ব্লগটা তো অনেকটা বড় হয়ে যাবে, তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।